হ্যালো সবাইকে, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে নিজে একটুখানি ফ্রেশ হয়ে সোজা আবার রুমে চলে আসলাম। মানে ঘুম থেকে উঠে মেয়েকে আগে ডাকছিলাম যে উঠে পড়তে তাড়াতাড়ি করে, তারপর আমি বাইরে বেরিয়ে গেছিলাম। তো বাইরে থেকে ঘুরে আসলাম, এখনও পর্যন্ত দেখি আমার মেয়ে সোনা হচ্ছে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওর অবস্থা দেখে বুঝতে পারছিলাম দিব্যি স্কুলের ব্যাপারটা মাথা থেকে বার করে দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। মানে ওইটা যদি ওর বাপি থাকতো তাহলে কিন্তু এতক্ষণে উঠে সে রেডি হয়ে যেত, মানে আমাকে ওর দরকারই হতো না। যেহেতু ওর বাবা নেই, মানে তোমাদের দাদাভাই তো কালকে বেরিয়ে গেছে কুম্ভ মেলা, জানি না কবে ফিরবে, ওর আসতে হয়তো 2-3 দিন সময় লেগে যাবে। তো যে কদিন আসবে না সেই কদিন আমাকে পুরো জ্বালিয়ে মেরে দেবে। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলেছি। ঘুম থেকে তুলে দেখো আর বাইরে নিয়ে যাইনি, ঘরের মধ্যেই এখন ওকে জামা প্যান্ট সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি। আর কদিন যা ঠান্ডা পড়েছে তাই ভেতরের জামাটা চেঞ্জ করলাম না, কারণ এমনিতে সকালে সোয়েটার পরতে চায় না, যদি জামাটা খুলে দিই তাহলে অনেক ঠান্ডা লাগবে, ওই কারণে ওর উপরেই হচ্ছে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। পুরোপুরি রেডি করে নিয়ে তারপরে হচ্ছে বাইরে নিয়ে যাব, ব্রাশ করাবো, মুখ ধোয়াবো, তারপরে খাইয়ে দাইয়ে টিফিন রেডি করে তারপরে ওকে হচ্ছে স্কুলে পাঠাবো। আর ও যতক্ষণ পর্যন্ত না স্কুলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি সংসারের একটাও কাজকর্ম হাত দিতে পারি না, কারণ ওকে রেখে যদি আমি বাড়ির কাজ করতে যাই না ও খুব রাগ করে। এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, ভাবছিলাম আজকে একটু চুলটা বেঁধে দেবো, কিন্তু জানি না কেন চুলটা বাঁধতে চাইছে না। অন্যান্য দিন তো আমি বাঁধতে চাই না, তখন জোর করে শুধু বেঁধে দিতে বলে। আজকে চুলটা বেশি এলোমেলো হয়ে আছে, ভাবলাম বেঁধে দেবো কিন্তু বাঁধতে চাইছে না, ওই জন্য দেখো 3টে ক্লিপ দিয়ে ভালো করে চুলটাকে সেট করে দিয়েছি। তারপরে হচ্ছে ওর জন্য টিফিন তৈরি করতে এসেছি। আর টিফিন বলতে তেমন কিছুই নয়, আজকে হচ্ছে মুড়ি দেবো আর ডিম ভাজা, এটা আমার মেয়ে ভীষণই ভালো খায়। মেয়ে এখন গেছে বাইরে হচ্ছে ব্রাশ করতে, আর এই ফাঁকে আমি ওর টিফিনটা রেডি করছি। কালকে তো ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে, কারণ শরীরটা ভালো নয় বলে একদমই ঘুম ধরছিল না। তারপর আবার তোমাদের দাদাভাই বাড়ি নেই, এই জন্য কিছুই ভালো লাগছিল না। তো ঘুমোতে ঘুমোতে 1টা মতো বেজে গেছিলো। আমি তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম যে ঠিক টাইম মতো উঠতে পারবো নাকি, মেয়েকে রেডি করতে পারবো নাকি। তো দেখা গেল টাইমের আগে উঠে পড়েছি। এমনিতে আমি 6:30-র সময় ঘুম থেকে উঠি, কিন্তু কালকে জানি না কি করে আমার 6:15-তে ঘুম ভেঙে গেল। তাও এত লেট করে ঘুমিয়েছি, তাও আমার 6:15-তে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর ওই তো মেয়েকে একদম টাইম মতো পুরো 7টার আগে ওকে রেডি করে দিয়েছি, আর ও কিন্তু বেরিয়ে গেছে। তবে আজকে মেয়ে যাওয়ার সময় একটুখানি বায়না করছিল যে ওকে একটুখানি ছেড়ে দিয়ে আসতে হবে। আসলে কিছু কারণবশত হচ্ছে মারুতিটা এখন আমার বাড়ির সামনে আসছে না, তো ওই জন্য বলছে কি মা আমাকে একটু দিয়ে আসো, যখন বাড়ির সামনে আসবে তখন আর তোমাকে যাওয়া লাগবে না। কিন্তু ওই যে আমার যে শরীরটা খারাপ ওই জন্য আমি যেতে চাইছিলাম না। অনেক বোঝানোর পর ফাইনালি যেতে যদিও রাজি হয়েছে, কিন্তু মনটা একদম পুরো শুকনো হয়ে গেছে ওর, বুঝতে পারছি না কি করব আমি। শেষে হয়তো ওকে দিয়ে আসতে হবে। তো যাই হোক, টিফিনটা রেডি করার পর এখন দেখো ঘরে এসে ওর ব্যাগের মধ্যে টিফিনের কৌটো, জলের বোতল দিয়ে দিলাম। আর তারপরে ভাবলাম বিছানাটা একটুখানি ঠিক করে দিই, এই জন্য বাসি বিছানাটার আগে ঠিক করে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে বাইরে গিয়ে মেয়েকে আগে সাইকেলটা বার করে দেবো। শেষমেশ কী হবে বুঝতে পারছি না, আদৌ যাবে কি যাবে না। তার অবস্থাটা দেখো, একদমই যেতে চাইছে না। সাইকেলটা বার করে দেওয়ার পর শুধু চাইছিল কি একটু যেন ওকে আমি গাড়ির কাছে দিয়ে আসি, তাহলে ও চলে যাবে। এখন 11:30 বাজে, মেয়ে এই মাত্র স্কুল থেকে আসলো, আর স্কুল থেকে এসে হচ্ছে 2টো বিস্কুট খেয়ে জল খেয়েছে। সকালে তো মুড়ি আর হচ্ছে ডিম ভাজা দিয়েছিলাম, এই জন্য বলছে এখন খিদে নেই। তারপর পড়তে বসেছে, বিকেলে হচ্ছে টিউশন আছে। আর আমি হচ্ছে স্নান টান করে এই যে চলে আসলাম, চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছি। এবার হচ্ছে যাব রান্নাঘরে। আর তোমাদের দাদা তো বাড়িতে নেই, গেছে কুম্ভ মেলা। ও কবে আসবে? কালকের দিকে চলে আসবে, কাল না হয় পরশু। এখনও পর্যন্ত নামেনি, আমি ফোন করেছিলাম, এখনও পর্যন্ত নামেনি। আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই হচ্ছে দোকান লাগিয়ে, মানে আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ি হচ্ছে যাবে, ওখানে অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে, ওখানে যাবে। তো ওই কারণেই শাশুড়ি মায়ের মামা শ্বশুর বাড়িতে হচ্ছে অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে, ওই জন্য মা বাবা গেছে, দুজনেই গেছে। ওরা খাওয়া দাওয়া করে ওখান থেকে একদম বিকেলে বাড়ি আসবে। আর সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো নয়, ভীষণ পরিমাণে পেটের যন্ত্রণা করছে, ওই জন্য হচ্ছে আজকে স্নান করতে দেরি করেছি। মা মেয়ে তো খাবো, রান্নাবান্নার কোনো চাপ নেই। কাকু হচ্ছে পুকুরে জাল ফেলছে, সকালে একবার ফেলছিল, একটাও মাছ পড়েনি, এখন ফেলেছে, দেখি কতগুলো মাছ পড়েছে, চলো তোমাদেরকে দেখাও। আর আমি হচ্ছে নিচে দেখবো মাছ কি পড়ছে। অবশ্যই চলে আয়, মাছ ভাগ করবো।
আয় না রে, হয় কি আসবেন করে। আজকে তো শাশুড়ি মা বাড়ি নেই, তাই মাছ কাটার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। আমি হচ্ছে মাছ কাটবো, ওই জন্য ওই যে বটি নিতে এসেছিলাম, এখন মাছ কাটবো। কি করব, মাছ কাটতে তো পারি না, তাও কাটতে এসেছি, কারণ যেহেতু বাড়িতে শাশুড়ি মা নেই, পুরো দায়িত্ব আমার। আর আমাদের এটা তো ভাগের পুকুর, মাছ তো ভাগ করতে আসতেই হবে। আর এমনিতে আমি আসি না, ছোট ছোট মাছ হলে আমি ভাগ করে দেই। আর বড় মাছ হলে কাটাকাটির ব্যাপার থাকে, তো ঠিক সমান করে কাটতে হয়, দেখে শুনে কাটতে হয়, ওগুলো আমি পারি না। ওই জন্য হচ্ছে আমি ছাড়িয়ে দেবো, আর বড় মা হচ্ছে মাছটা কেটে নেবে। আমি যতক্ষণে আমার মাছটা কাটবো, বড় মা ততক্ষণে হচ্ছে 5টা মাছ কাটাবে। এত তাড়াতাড়ি মাছ কাটছে, আর আমি উল্টো হাতে মাছ ধরেছি বলে সবাই দেখে এত হাসাহাসি করছে না, আমার খুব লজ্জা লেগে গেছিলো। সবাই শুধু বারবার একটা কথাই বলছিল যে আমি নাকি উল্টো হাতে মাছ ধরেছি। তো জানি না, আমার তো ওটা ঠিকই মনে হচ্ছিলো, উল্টো ধরেছি নাকি সোজা ধরেছি আমি তো বুঝতেই পারছিলাম না। তবে জানি না, কোনো কাজ তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে তো অসুবিধা নেই। আমি তো চেষ্টা করেছি, বসে তো থাকিনি। ওরা সবাইকে ডাকলাম, কেউ আসলো না, তাই বড় মার আমি দুজনে মিলে লেগেছি এখন মাছ ভাগ করতে। তাছাড়া আজকে জানি না কি হয়েছে, সকাল থেকে কতবার যে জাল ফেলা হয়েছে, মাছ তো আসতেই চাইছিল না। এখন যদিও মাছ এসছে, তবে খুব অল্প পরিমাণে এসছে। আমাদের যদিও হয়ে যাবে, কিন্তু ওদের যে তো ভাগ করতে হয় অনেকগুলো, তো ওদের হচ্ছে না। তো ওই জন্য কম মাছ বলে আমি আর বড় মা দুজনে মিলে বেছে নিয়েছি। আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে মাছ ধরতে, ওই 11:30 12টার মতো বাজতে যায় এখন। আর মেয়েও চলে এসেছে স্কুল থেকে, আর এসে কিছু খায়নি, কারণ ওই যে মুড়ি দিয়েছিলাম এখন খেতে চাইছে না, দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছে। তারপরে আমি এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করলে বলছে একদমই ভাত খাবে। এগুলো ফ্রিজে রাখবো, কারণ মা মেয়ে খাবো, ওই জন্য দুটো মাছ নিয়েছি, মানে একটা মেয়ে আর একটা আমি। আমি তো একটার বেশি দুটো খেতেই পারি না, ওই জন্য 2 পিস মাছ নিয়েছি। আর এখানে বাকিগুলো তুলে রেখেছি, দুটো লেজা, তিনটে চাকা, দুটো মাছের মাথা। এগুলো এখন ফ্রিজে রাখবো, আর এগুলো নিয়ে হচ্ছে যাবো রান্নাঘরে, শুধু খালি ঝোল ভাত করবো। মা মেয়ে খাবো, ঝোল ভাত খাবি তো বাবা? ঠাকুমি আসবে না, ঠামি বললি না ওখানে গেছে কুটুম বাড়ি। আমি এই জন্য দুটো মাছ, শুধু ঝোল ভাত আর টমেটোর চাটনি। ঠিক আছে, চলবে তো? আমি বেশি করে খাবো। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে প্রায়, শুধু খালি ঝোল বাকি রয়েছে। বলছিলাম ঝোল ভাত করব, কিন্তু রান্না করতে এসে অনেকগুলো আইটেম বার করে ফেলেছি, কারণ সবজির ঝুড়িতে গিয়ে দেখি এই সবজিটা পচে যাচ্ছে, ওটা শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম একটুখানি সবজির পরিমাণটা বাড়িয়ে দিই। তো ওই জন্যই হচ্ছে দুটো তিনটে সবজি করতে করতে ওই তো অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন রান্না প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু বাকি রয়েছে। তো দেখো আমাদের গাছে কত আম বকুল এসছে, তোমাদের একদিন দেখাবো বলছিলাম, আজকে দেখিয়ে দিলাম। মানে যদি আম হয় গাছে তো অনেক আম হবে, আর একদম নিচু থেকে হয়েছে। বলেছি তোমাদের দাদাভাইকে হচ্ছে গাছটাতে ওষুধ দিয়ে হচ্ছে চারিদিকে একটুখানি বেড়া করে দিতে, নাহলে আম হলে তো থাকবে না, বাচ্চারা পেড়ে খেয়ে যাবে। তো অনেকবার বকুল এসছে, কিন্তু গাছে হচ্ছে আম ধরেনি। এবছর বকুলটা একটু অন্যরকম। রান্না করার সময় বলছিলাম শুধু মা মেয়ে খাবো, তাই মাছের ঝোল ভাত করব, কিন্তু রান্না করতে গিয়ে অনেক কিছুই রান্না করে ফেলেছি। এই যে দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা, আর এখানে রয়েছে গাজরের ভাজা, আর এখানে তো ভাত রয়েছে। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, আর এখানে রয়েছে মাছের ঝোল। মা মেয়ে খাবো, তাও এত কিছু করে ফেলেছি। মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এই যে। আর আমি তো শুরুই করিনি, শুরু করব। আর এখন কটা বাজে? 2টো বাজে, এখন 2টো বাজে। রান্না করতে দেরি হয়ে গেছে, শরীরটা ভালো নয় বলে, তারপর আবার মাছ কাটা হলো, ওই করে দেরি হয়ে গেছে। এখন আর দেরি করব না, এখন একদম খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর তারপর আবার শাড়ি ইস্ত্রি করতে হবে, অনেক শাড়ি পরে রয়েছে, শাড়িগুলো আগে ইস্ত্রি করে তুলতে হবে। সেই যে সরস্বতী পুজোতে শাড়ি পরছিলাম, সেই সব শাড়ি এখনও পরে রয়েছে। আমরা মা মেয়ে কিন্তু খেতে বসে পড়লাম, আর খাওয়ার সময় আমার মেয়ে এত আমাকে বিরক্তি করায়, এটা খাবে না ওটা খাবে না, কি বিরক্ত করায়। তো বকে বকে ওকে খাওয়াতে খাওয়াতে আমার মাথা খারাপ হয়ে যায়। যেদিন আমি নিজে হাতে করে খাইয়ে দিই, মানে সমস্ত কিছু মাখিয়ে খাইয়ে দিই, বুঝতে পারে না। তো যখন নিজে হাতে করে খায় না, এটা খাবো না ওটা খাবো না, এই করতে করতে আমার পুরো সময়টাই কেটে যায়। আর এই জন্য তার শরীরটার অবস্থা দেখো কীরকম,
তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার অনেক কাজকর্ম আছে। সেই কবে সরস্বতী পুজোতে বেড়াতে গেছিলাম, সেই শাড়ি এখনও পরে রয়েছে, ইস্ত্রি হয়নি। এই ফাঁকে ইস্ত্রি করে নিতে হবে, নাহলে শাড়িগুলো যে অত কষ্ট করে কাচা ধোয়া করলাম কিন্তু বেকার হয়ে যাবে, আবার শাড়িগুলো কিন্তু সব নোংরা হয়ে যাবে। এই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে হচ্ছে শাড়িগুলো ইস্ত্রি করব। মেয়ের আবার আজকে সন্ধ্যাবেলা টিউশন আছে 5টার দিক করে, ওকে আবার পড়াতে বসতে হবে। মানে দুপুরে আজকে আদৌ ঘুমাতে পারবো কিনা ঠিক নেই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব। এই যে দেখো, শাড়ি ইস্ত্রি করে নিলাম। খাওয়া দাওয়া করে এসে আগে ইস্ত্রি করেছি ভিডিও অন না করে। তারপরে এই যে এখন গুছিয়ে রাখবো। ইস্ত্রি করা হয়ে গেছে, এখন শাড়িগুলো আলমারিতে তুলে রাখবো। আর আমার আলমারিটার অবস্থা দেখো, কোনো অবস্থা নেই, মানে একটাও শাড়ি জায়গা মতো নই, সব এদিক এদিক হয়ে গেছে। আসলে এখন আর আলমারিতে জায়গা হচ্ছে না। আর আলমারিটা তো আমাকে দেখিয়ে কেনা হয়নি, বাবা নিজে থেকেই কিনেছে, তাই আলমারিটা এত ছোট হয়ে গেছে, আমার কাপড় জামা রাখার জায়গা নেই। তো ভাবছি একটা আলমারি নেব, তোমাদের দাদাভাই আসলে হচ্ছে একটা নতুন আলমারি নেব, নাহলে আমি আর জামা কাপড় রাখতে পারছি না। তো এইগুলোতে কোনো রকম কষ্ট করে রেখে দিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা।